দেশ, এরপরেও সবাই একমত হয়ে 1986 সালের সংসদে সেটি আইনে পরিণত করা হয়েছিল। কেউ কোনো সংসদ সদস্য এর বিরোধিতা করেননি। তখন যে বহুজাতিক ওষুধ কোম্পানিগুলি ছিল তারা যেমন শক্তিশালী ছিল, এখন যে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি হয়েছে সেটি আইনে পরিণত করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন হচ্ছে আমাদের দেশের যে তামাক কোম্পানিগুলি অর্থাৎ সিগারেট কোম্পানিগুলি। তারাও ওই বহুজাতিক ওষুধ কোম্পানিগুলির মতোই অনেক পয়সাওয়ালা, অনেক শক্তিশালী। তারা চেষ্টা করছেন যাতে এই অধ্যাদেশটি আইনে পরিণত না হয়, অন্তত এই অধ্যাদেশের বেশ কিছু ধারা যাতে বাদ পড়ে। এই জন্য তাদের অস্ত্র হচ্ছে রাজস্ব। এই খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পায়। যদি এই আইনে রূপান্তর হয় এই অধ্যাদেশটি, তাহলে রাজস্ব কমে যাবে। এটি হচ্ছে তাদের যুক্তি। বাস্তবে আমাদের দেশে তামাক খাত থেকে বা সিগারেট খাত থেকে, বিড়ি খাত থেকে যে রাজস্ব আসে সেটি কখনো কমেনি। আমরা জানি যে প্রতি বছর এই তামাক পণ্যের দাম কম বেশি হলেও বাড়ছে, কিন্তু কখনো এই কারণে রাজস্ব কমেনি। সুতরাং তাদের এই যুক্তিটি ভুল। তারা চায় আসলে বাজার আরো যাতে বাড়ে, যাতে নতুন প্রজন্ম ভালো করে আরো তামাক আসক্ত হয়ে পড়ে। এটি আমরা দেখেছি যে নতুন যে নিকোটিন পণ্য, এর প্রবক্তারা আবার নতুন যুক্তি নিয়ে এসেছেন যে তামাক ছাড়ার জন্য নাকি কেউ কেউ সেই তামাক ধরে। সেটি তামাক পাতা নয়, নিকোটিন। আমরা জানি যে সিগারেটের মূল ক্ষতিকারক উপাদান হচ্ছে নিকোটিন। এর সাথে টার যোগ হয় যখন সেটি সিগারেট আকারে বিক্রি হয়। তো নিকোটিন বিক্রি করবে সেটি নাকি তামাক ছাড়ার জন্য। এটি একটু অদ্ভুত যুক্তি। তো এই ধরনের নানান রকমের যুক্তি নিয়ে তারা সংসদ সদস্যদের কাছে হাজির হচ্ছেন। তারা আমাদের যে আমলাতন্ত্র, তাদের প্রভাবশালী কর্মকর্তাদের কাছে হাজির হচ্ছেন। আমরা আশা করব সংসদ সদস্যরা এতে যাতে বিভ্রান্ত না হন, এবং আপনাদের মাধ্যমে আমরা আশা করব যে আপনারাও এটি তুলে ধরবেন যে সংসদ সদস্যরা যাতে এই অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন, যেভাবে এসেছে আপাতত যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি সেগুলি না হোক, কিন্তু যে আকারে অধ্যাদেশটি জারি হয়েছে সেই আকারেই যাতে আইনটি পাশ হয়। এখানে বিএনপির একটি প্রতিশ্রুতি আছে, এটি ঠিক। অতীতের বিএনপি আমলেই বাংলাদেশ এফসিটিসিতে সই করেছে। বিএনপি আমলেই